হবে একসাথে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে লড়তে হবে একসাথে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে লড়তে হবে একসাথে জেলার মাটি শেখ হাসিনার ঘাটে এক হও লড়াই করো ফিলিস্তিন স্বাধীন করো ফিলিস্তিন স্বাধীন করো। সাধারণ ফিলিস্তিনীয়র উন্নয়ন ইসরায়েলের যে নারকীয় হত্যাযজ্ঞ যে আগ্রাসন ইয়েনর প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানায় ফিলিস্তিনের পতাকা উত্তোলন পদযাত্রা এবং ছাত্র সমাবেশ হয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের। মের 6 তারিখ সোমবার বেলা 12টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়তন উগ্র রিলি বাইর করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. সাদ্দাম হুসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রা জেলা ছাত্রলীগের হাজারো নেতাকর্মী জাতীয় এবং ফিলিস্তিনের পতাকা লয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই সময় ব্যাকরণের গত আছিল ছাত্রলীগের লোগো এবং ফিলিস্তিনের পতাকা সম্বলিত সাদা টি শার্ট, আতত শোভাপায়ী ফিলিস্তিন এবং লাল সবুজের পতাকা। পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের জায়গায় শেষ হয়। এডে অনুষ্ঠিতই ছাত্র সমাবেশ। সমাবেশত জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনান তারার বক্তব্য থই আজ বিশ্ব বর্বরতার ফিলিস্তিন ইস্যু, সেই ফিলিস্তিন ইস্যুতে ছাত্রলীগ মানবিকতার দিগন্ত রচনা করেছে। আমরা এই কক্সবাজার সমুদ্রনগরী থেকে সারা বিশ্বের পরিচিত সকল ছাত্র সংগঠন এবং যারা ফিলিস্তিনের নির্যাতিত মা বোনদেরকে আমরা বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সাথে আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ডাকে আমরা সারা বিশ্বকে বলতে চাই, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা আশা করছি, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি। আমরা একদিন শুনতে চাই সারা বিশ্বের সমস্ত ছাত্র সংগঠনের মুখে, আমরা শুনতে চাই আজ ফিলিস্তিন স্বাধীন হয়েছে। আপনারা জানেন এই ফিলিস্তিনের প্রতি যে নির্যাতন নিপীড়ন শুরু হচ্ছে তা আমাদের সাথে হয়েছিল 1971 সালে পাক হানাদার বাহিনীরা যেভাবে করে আমাদের মা বোনদের নির্বিচারে নির্যাতন করে অসহায় বাঙালিদের যেভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়ে দেখতে পাচ্ছি। ফিলিস্তিনের অসহায় নির্যাতিত নিপীড়িত শিশুদের মা বোনদের যেভাবে নির্যাতন করছে, বাংলাদেশ ছাত্রলীগ এই নির্যাতন নিপীড়নের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং এই নির্যাতন নিপীড়নের প্রতি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাই এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত। সারা বিশ্বকে আমরা আহ্বান জানাচ্ছি শান্তির পতাকা তলে আসার জন্য, এটি শান্তি রাষ্ট্র হিসেবে কায়েম করার জন্য। এই সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেল আহমেদ এবং জেলার বিভিন্ন উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সি প্লাস চট্টগ্রাম। এই সামনে